নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আবাস যোজনা প্রকল্পের যারা উপভোক্তা রয়েছেন এবং প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তারা কবে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন সে নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবার মুখ্যমন্ত্রীর তরফে কবে নতুন ঘোষণা করা হবে তা নিয়েও অনেকে টিভির পর্দায় চোখ রেখেছেন বা মোবাইলের পর্দায় চোখ রেখেছেন। তবে বর্তমানে মুখ্যমন্ত্রীর তরফে বড়সড় বক্তব্য রাখা হয়েছে এবং তিনি জানিয়ে দিয়েছেন এবার আবাস যোজনা প্রকল্পে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই তারা এবার কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন, কারণ প্রত্যেকেরই আবারও সার্ভে করে দেওয়া হয়েছে। আপনাদের যদি এলাকায় দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে আপনার অর্ধেক বাড়ির কাজ শেষ হওয়ার পর যে সার্ভেটা করা হয় সেই সার্ভেটি না হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাদের পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করুন এবং সার্ভেটা করিয়ে নিন। এই সার্ভে করানোর পরই কিন্তু আবারও দ্বিতীয় কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে পাঠানো হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে এরকমটাই কিন্তু ঘোষণা করা হয়েছে। এবার কবে থেকে টাকা ঢুকবে অফিসিয়ালি আপডেট দিয়ে কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রীর তরফে জানিয়ে দেওয়া হবে। তবে মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছেন যারা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন, অর্থাৎ এর আগে কিন্তু নাম ছিল বাংলার বাড়ি প্রকল্প, অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার বাড়ি প্রকল্প নামে 1,20,000 টাকা করে আবাস যোজনা প্রকল্পে প্রত্যেককেই টাকা দেওয়ার কাজ শুরু করেছিলেন এবং তারই মধ্যে কিছু উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন এবং তারপর থেকে কিন্তু সরকার পরিবর্তন হয়েছে এবং দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কাজ কিন্তু তখনও শুরু হয়নি। এবার বর্তমানে মুখ্যমন্ত্রীর তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হবে এবং প্রত্যেকটি পঞ্চায়েতে যদি এইভাবে অর্ধেক সার্ভের কাজ বা তার ছবি তুলে নেওয়া যাওয়া হয় তাদের কিন্তু টাকাও অ্যাকাউন্টে ঢুকে যাবে। আবারও আপনাদেরকে বলছি, যদি এখনও পর্যন্ত আপনাদের অর্ধেক বাড়ির সার্ভে না হয়ে থাকে তাহলে কিন্তু আবারও একবার পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করুন, সেই সার্ভেটা করিয়ে নিন। অর্থাৎ আপনার বাড়ি যে সম্পন্ন হয়নি এবং অর্ধেকটা সম্পন্ন হয়েছে, সেই অর্ধেক সম্পন্ন বাড়ির সাথে আপনার একটি ছবি আপনার পঞ্চায়েতের যিনি আধিকারিক রয়েছেন তারা কিন্তু তুলে নিয়ে যাবেন। তারপরে কিন্তু সরকারের তরফ থেকে আবারও দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কাজ শুরু হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকেই এই খবরটি সম্বন্ধে জানতে পারে। তবে প্রথমেই আপনাদেরকে বলবো, আবাস যোজনা প্রকল্পে আবারও নতুন সার্ভে শুরু হয়েছে এবং আগস্টের 15 তারিখ কিন্তু তার লাস্ট ডেট। এবার আগস্টের 15 তারিখ লাস্ট ডেট হওয়ার কারণে যাদের এখনও পর্যন্ত সার্ভে হয়ে গেছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে তাদের জন্য কিন্তু বড়সড় ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এবার কিন্তু আবাস যোজনা প্রকল্পে যাদের সার্ভে হয়েছে নতুন 1 লক্ষ বাড়ির অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি কেন্দ্রীয় মন্ত্রকের বৈঠক থেকে তিনি কিন্তু এই তথ্য জানিয়ে দিয়েছেন। এবার আবাস যোজনা প্রকল্পের এই যে নতুন সার্ভেগুলো হলো তাদের টাকা কবে ঢুকবে এবং তাদের কি আবারও নতুন করে সার্ভে করা হবে সে নিয়ে যা যা আপডেট রয়েছে সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। প্রথমে আপনাদেরকে বলি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সের মাধ্যমে যেদিন দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কথা ঘোষণা করেছেন সেদিনই কিন্তু আবারও নতুন আবাস যোজনা প্রকল্পের যে সার্ভে এবং তাদের যে টাকা দেওয়ার প্রসেস সেই সম্বন্ধেও কিন্তু তিনি জানিয়েছেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সেপ্টেম্বর মাসেই কিন্তু নতুন আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এবার নতুন আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলে তারপরে কিন্তু আবারও নতুন করে সার্ভে হবে, এরকমটাই কিন্তু আপনারা সকলেই জানেন, কারণ অর্ধেক বাড়ি সম্পন্ন হলেও একবার সার্ভে করা হয়। কিন্তু আপনারা সকলেই জানেন না যে আপনাদের সেই প্রথম কিস্তির টাকা দেওয়ার আগেও 2 থেকে 3 বার কিন্তু সার্ভে করা হবে। বর্তমানে বিভিন্ন সরকারি আধিকারিক যারা রয়েছেন এবং যারা বর্তমানে পঞ্চায়েতে এই সমস্ত সার্ভেগুলো করছেন তাদের কাছ থেকে আমি যে তথ্যটা পেয়েছি সেই তথ্যটাই আপনাদেরকে জানাচ্ছি। বর্তমানে এমনও রয়েছে বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যক্তি তারা কিন্তু বর্তমানে পাকার বাড়ি দেখিয়েও সার্ভেটা করিয়ে নিয়েছেন। তাদের কিন্তু আবারও সার্ভে হবে, সে কারণে যাতে পঞ্চায়েত এলাকায় বা পঞ্চায়েত দপ্তরে কোনো রকম দুর্নীতি না থাকে সরাসরি সরকারের কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। আবাস যোজনা প্রকল্পে কোনো অসাধু ব্যক্তি যেন আর কোনো দিন বাড়ি না পায় সে কারণে কিন্তু 2 থেকে 3 দফা সার্ভে করা হবে। প্রথম দফা সার্ভেতে আপনার এবং আপনার যে ভাঙা বা মাটির বাড়িটি রয়েছে তার কিন্তু ছবি তোলা হয়েছে এবং দ্বিতীয় দফা সার্ভেতে আপনাদের এলাকায় খতিয়ে দেখা হবে
আপনার অন্য কোথাও পাকার বাড়ি রয়েছে কিনা, এছাড়া আপনার যাবতীয় ডিটেলস সব কিছু তথ্য ঠিকঠাক আছে কিনা সেই সম্বন্ধেও কিন্তু খতিয়ে দেখা হবে। এ কারণে 2 থেকে 3 দফা সার্ভে আবারও করা হবে, এরকমটাই কিন্তু সরকারি সূত্রে খবর রয়েছে। তারপরেই কিন্তু সেপ্টেম্বর মাস থেকে আপনাদের টাকা দেওয়ার প্রসেস শুরু হতে পারে বলে মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করেছেন। তবে আমি আপনাদের আরও একবার জানিয়ে রাখছি, যখন আবাস যোজনা প্রকল্পে বা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তির টাকা বিতরণ করা হয়, তারপরে জুন মাসে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা ছিল এবং মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকমটাই কিন্তু জানিয়েছেন। তারপর জুন মাস অতিক্রান্ত, জুলাই মাসও অতিক্রান্ত হয়েছে, কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়নি। সে কারণেই আপনাদেরকে বলছি, বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেপ্টেম্বর মাসে এই নতুন সার্ভে যাদের হয়েছে তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে এরকমটা জানালেও এই সার্ভের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে কিন্তু অনেকটা সময় লাগতে পারে এবং যাদের এখনো পর্যন্ত নাম সার্ভের আওতায় আসেনি তাদের কি করা উচিত তাদেরকে আমি অবশ্যই বলবো, আপনারা আপনাদের নিকটবর্তী যে পঞ্চায়েত অফিস রয়েছে অথবা আপনার বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে বিডিও সাহেবকে অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে যিনি এক্সিকিউটিভ অফিসার রয়েছেন তাকে একটি অ্যাপ্লিকেশন লিখে দিন যে আপনার কাঁচা বাড়ি রয়েছে বা আপনার মাটির বাড়ি রয়েছে, তা সত্ত্বেও আপনি আবাস যোজনা প্রকল্পের যোগ্য হওয়া সত্ত্বেও আপনি আবাস যোজনা প্রকল্পের টাকা পাননি বা আবাস যোজনা প্রকল্পে আপনার সার্ভে করা হয়নি। অবশ্যই এটি করলে আপনারা টাকা পাবেন এবং ভবিষ্যতে যাদের যাদের কাঁচা বাড়ি রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু একটি পাকার বাড়ি পাবেন এবং আবাস যোজনা প্রকল্পে তাদের কিন্তু সার্ভে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে এবং কেন্দ্রীয় মন্ত্রকের তরফে এরকমটাই ঘোষণা এবং তাদের সংকল্পপত্রে যদি রাজ্যে বা পশ্চিমবঙ্গে অন্য একটি সরকার গঠন হয় বা বিজেপির সরকার গঠন হয় তাহলে কিন্তু তারা জানিয়েছিলেন যে সংকল্পপত্রে যেই সমস্ত কথাগুলি দেওয়া হয়েছে সেগুলো সব কিছুই পূরণ করা হবে। সেরকমই অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি ভরসা কার্ড সব কিছুই কিন্তু চালু হবে এবং তার সাথে বাসে ফ্রি পরিষেবা এটাও কিন্তু চালু করা হয়েছে। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে ভবিষ্যতে যে সমস্ত আপডেটগুলো আসবে আবাস যোজনা প্রকল্প নিয়ে অথবা আবাস যোজনা প্রকল্প ছাড়া বাকি বিভিন্ন যে প্রকল্প বা কর্মসূচি চালু হবে তা নিয়ে সমস্ত আপডেট পাওয়ার জন্য আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।